আজ পবিত্র রমজান মাসের ২৮ রমজান শেষ। ঢাকা চট্টগ্রাম থেকে কর্মজীবী ঘরমুখী মানুষের প্রচণ্ড চাপ, তার উপর শপিং সেন্টারগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের নোয়াখালীও এর ব্যতিক্রম নয়। নোয়াখালীতে প্রচণ্ড মানুষের চাপ এবং শপিং সেন্টারগুলো প্রচণ্ড রকমের ভিড়। তবে আগের তুলনায় ঘরমুখী মানুষের বাস ভাড়া নিয়ে একটা অভিযোগ ছিল, কিন্তু এই সিজনে মোটামুটি একটু কম আছে। তারপরেও অনেকে অভিযোগ করছেন যে আসলে ৫০০ টাকার ভাড়া বা ৫৫০ টাকার ভাড়া ৮০০ টাকা ৮৫০ টাকা নিচ্ছেন। তো আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাস ভাড়াগুলো সরকার নির্ধারিত টাকায় না নিয়ে অতিরিক্ত টাকা আদায় করতেছে। এই জন্য আসলে অনেকগুলো ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালিত হচ্ছে। তো আসলে সবাই সচেতন থাকবেন, বিশেষ করে যাত্রীরা যারা আছেন তারা অবশ্যই সচেতন থাকবেন এবং যদি কোনো জায়গায় কোনো অনিয়ম পান তাহলে অবশ্যই কমপ্লেন করবেন। বিশেষ করে প্রতি বছর আমাদের নোয়াখালীর বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। তো এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন। কোনো ধরনের কোনো অনিয়ম থাকলে অবশ্যই অভিযোগ করবেন। সবাই যেন সুন্দরভাবে তার গ্রামে এসে ঈদ করতে পারে আত্মীয়স্বজনের সাথে, পরিবারের সাথে, সে আশায় থাকলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।